দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের প্রভাব পড়েছে পিরোজপুরে। জেলার জিয়ানগর উপজেলায় কয়েকদিন ধরে অসহনীয় গরমে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। দুপুরের দিকে উপজেলার বিভিন্ন সড়কে ও বাজারে মানুষের উপস্থিতি কমে গেছে, দেখা গেছে ফাঁকা রাস্তা। প্রচণ্ড রোদ ও গরমের কারণে শিক্ষার্থীরাও ঠিকমতো স্কুল কলেজে যেতে পারছে না। অনেক অভিভাবক সন্তানদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে বাইরে বের হতে নিরুৎসাহিত করছেন। এতে শিক্ষা কার্যক্রমেও কিছুটা প্রভাব পড়েছে। অন্যদিকে তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। দিনমজুর, অটোরিকশা চালক সহ খেটে খাওয়া মানুষেরা জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে মানুষ ঘর থেকে কম বের হচ্ছে, ফলে যাত্রীও কম পাচ্ছেন তারা। গরমে বাচ্চা স্কুলে নিয়ে যেতে সমস্যা, বসতে চায় না। গরমে সমস্যা অনেক কিছু হয়, মাথা যন্ত্রণা হয়, চোখ ব্যথা হয়, বুক ব্যথা হয়, দাঁড়া ব্যথা হয়, কোমর ব্যথা হয়, আড়ু ব্যথা হয়। আমার আছে ডায়াবেটিস, আমার আছে হাই প্রেশার। অনেক ক্ষতি। মনে করেন তীব্র গরমের কারণে লোকজন বের হইতে পারতেছে না, বাসা থেকে বের হয় না, আমাদের যাত্রী হয় না, তারপর রোডে ঘাটে লোকজন নাই। গরমের জন্য সবাই মনে করেন যে একটু অসুবিধার কারণে আছে। বিদ্যুৎ থাকে না, আজকে তো সারাদিনই বিদ্যুৎ নাই। বিদ্যুৎ তো এই এক সপ্তাহ ধরে এরকম করে, জ্বালানি সংকট নাকি, তার জন্য বিদ্যুৎ পাইতেছি না। প্রচণ্ড গরমের কারণে ঠান্ডা, জ্বর, কাশি এবং হাম বিভিন্ন ধরনের সমস্যা আমাদের হচ্ছে এজন্য, এবং বিদ্যুতের ঘাটতি, বিদ্যুৎ নিয়মতান্ত্রিকভাবে ওইভাবে দেওয়া হচ্ছে না, এজন্য অস্বস্তিকর অবস্থায় আমরা আছি। এজন্য আমরা সরকারের কাছে দাবি করব যে বিদ্যুৎ সরবরাহ আমাদের যেন ভালো দেয়, এটাই প্রত্যাশা থাকবে। চিকিৎসকরা বলছেন, তীব্র গরমে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ছে, তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, বেশি করে পানি পান করা এবং রোদ থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন তারা। গত 2-3 দিন থেকে আমাদের গরমের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু সামনে গ্রীষ্মকাল আসছে, তো গরম আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে। তো গরমের সময় যে জিনিসটা আমাদের করণীয় সেটা হলো যে আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে। রোদ্রে ঘোরাফেরা করা যাবে না, কারণ আপনারা জানেন যে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের রোগীরাও কিন্তু আমাদের হাসপাতালে আসে। আর বাচ্চাদের ক্ষেত্রেও তাদের খেয়াল রাখতে হবে, তারা যেন বিশেষ করে আরও একটা খাবার, যেটা আমাদের রাস্তাঘাটে বা ফুটপথের খাবার যেগুলো আমরা বলি, স্ট্রিট ফুড যেগুলো মূলত বলি, এই ধরনের খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যদি বাইরে বের হতে হয় তাহলে সেক্ষেত্রে ছাতার সাহায্য নেওয়া। তীব্র গরমে স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় রয়েছে পিরোজপুরের মানুষ। তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।